এই মুহূর্তে অনেকে একটা বিষয় নিয়ে খুবই চিন্তিত আছেন, ডিপ্রেশনে আছেন বা বিভ্রান্ত হচ্ছেন যে ২০০২ সালে ভোটার লিস্টে নাম নেই, তাহলে কি সে দেশের নাগরিক নয়? তাহলে কি সে অন্য দেশের মানুষ, কি বিদেশি? আমরা এরকম অনেক তথ্য পেয়েছি যে যেখানে ২০০২ সালে ভোটার লিস্টে অনেক ব্যক্তির নাম নেই, কিন্তু ওই ব্যক্তির তাদের পরিবারের অন্য ভাইয়ের নাম আছে, কিন্তু তার নাম নেই। এমনকি যে ব্যক্তি ২০০২ সালে ভোটার লিস্টে নাম নেই, তিনার কিন্তু ১৯৯৫ সালের ভোটার কার্ড আছে এবং তিনি ভোটও দিয়েছেন। তাহলে কি সে দেশের নাগরিক নয়? বিষয়টা একদম এরকম নয়, অবশ্যই সে দেশের নাগরিক। আমাকে আপনাকে বুঝতে হবে, বিভ্রান্ত অনেকে ছড়াচ্ছে, পলিটিক্যাল প্রেসার আসতেছে, তো এখানে বিভ্রান্ত হওয়ার কোনো জায়গা নেই। আপনাকে মাথায় রাখতে হবে সালটা তখন ২০০২, তখন এতটা পরিমাণে ডিজিটাল হয়ে ওঠেনি। সেই জন্য কি হতে পারে, অনেক ব্যক্তির নাম আছে কিন্তু ভোটার নাম্বার নেই, অনেক ব্যক্তির নাম নেই। এখানে হতে পারে কি সমস্যা, হতে পারে টেকনিক্যাল ইস্যুতে নাম উঠতে না পারে। দ্বিতীয়ত হতে পারে ওই মুহূর্তে অনেক ব্যক্তি তারা প্লেস অর্থাৎ জায়গা পরিবর্তন করেছে, এক গ্রাম থেকে অন্য গ্রামে চলে গিয়েছে, যাওয়ার ফলে কি হয়েছে, নাম আর নতুন করে তারা ফর্ম 6 নিয়ে তারা তুলেনি, তো পুরানো গ্রামে তারা সেখানে ভোটার বাতিল হয়ে গেছে। তো এইভাবে অনেক সমস্যা হতে পারে। অতএব চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। আপনাকে প্রথমে কী করতে হবে, আপনাকে ফার্স্ট ভোটার পোর্টাল যে ওয়েবসাইট আছে, আমি দেখিয়ে দিচ্ছি অলরেডি, এই ওয়েবসাইটে আপনাকে যেতে হবে একদম ঠান্ডা মাথায়। বর্তমানে আপনার যে ভোটার কার্ডটা আছে, সেই ভোটার নাম্বার দিয়ে আপনি সার্চ করবেন। যদি আপনার নাম দেখা যায়, আপনি নিশ্চিন্তে থাকুন, আপনি দেশের নাগরিক। আপনাকে আর কি করতে হবে, আপনাকে আপনার এলাকার যে বিএলও আছে ওনার সঙ্গে যোগাযোগ করতে হবে এবং আপনার যে নথি, ১৯৯৫ সালের যে ভোটার কার্ড, আপনি যে ভোট দিয়েছিলেন তার প্রমাণ, আপনার পুরানো দলিল, এগুলো আপনি একদম ঠান্ডা মাথায় আপনার সমস্ত ডকুমেন্টস আপনি সেখানে শো করবেন, তাকে বোঝাবেন। এখানে বিভ্রান্ত হওয়ার কোনো জায়গা নেই। আপনি যদি ভারতের নাগরিক হন তাহলে আপনার ভয় পাওয়ার এখানে কোনো প্রশ্ন নেই। নিশ্চিন্তে থাকুন, আপনি একজন ভারতীয়, আপনি ভারতের নাগরিক।